রোপণ করেছো সেই গাছের পাশে অনেক আগাছা হয়েছে, কি হবে? ওই গাছের পুষ্টি, ওই গাছ যতটুকু বড় হবে, ওই গাছের যে গুণগুলো থাকা উচিত সেই পুষ্টি সম্যক প্রকারে পাবে না। কেন কেন পাবে না? কারণ আগাছা কুগাছাগুলো সেই পুষ্টিগুলোকে সে শোষণ করবে। কি করতে হবে? মূল বৃক্ষ যাকে আমি রোপণ করেছি, যার আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি, তাকে রক্ষা করবার জন্য আগাছাগুলোকেও নির্মূল করতে হয়। এই জগতে অনেক আগাছা আছে, অনেক কুগাছা, গাছের মতনই তারা বেড়ে ওঠে। অনেক পরগাছা আছে, পরজীবী, অন্যের উপর নির্ভরশীল। এই জগতের অনেক মানুষ আছে, বুঝে নেবেন আপনারা, কথাটা রূপক ধর্মী। যদি পরজীবী যারা পরের শরীর থেকে, এর কোনো মূল নাই, যে সরাসরি মাটি থেকে জল শোষণ করবে, এর ওই গুণ নাই, ওই শক্তি নাই ওর শরীরে থেকে। পরজীবী, পরভোজী, পরান্নভোজী, শুধু তাই বলবো না, রক্তচোষা কিছু মানুষ আছে। রক্তচোষা কেমন বলুন তো দেখি? রক্তচোষা একটা প্রাণীর নাম বলুন আপনারা। রক্তচোষা প্রাণীর নাম বলুন। আপনারা গ্রামের মানুষ, আপনারা রক্তচোষা প্রাণীর নাম বলতে পারবেন না, তাই হয়? বলো। যোগ, এটা এইখানকার মানুষ যোগ বলে। অন্যান্য কোন জায়গায় কি আমি জানি না, ভিন্ন ভিন্ন হয়। এই মাংসপিণ্ডের মতো শরীর ছোট্ট থাকে, এইটুকু থাকে, রক্ত চুষতে চুষতে বড় হয়ে যায়, পরের রক্ত চুষে। এই রক্তচোষা কিছু মানুষ আছে, পরভোজী, পরান্নভোজী, পরেরটা খেয়ে খেয়ে বড় হয়। নিজের কোনো গুণ নাই, দোষে দোষ, পাপে পাপ, অন্যায় অন্যায়, চুরি করা, ছেঁচড়ামি করা, অন্যের মাথায় বসে থাকা, অন্যের মাথার উপর টুপি পরিয়ে দেওয়া, ভিন্ন ভিন্ন অসৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়। এরা অধার্মিক, এরা পাপী। কি করা উচিত? নির্মূল করা উচিত, সমূলে নির্মূল করা উচিত এদেরকে। তা না হলে মূল বৃক্ষ বাঁচবে না, মূল ধর্ম বাঁচবে না। এই জন্য ভগবান কি করেছেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম। আচ্ছা ভগবান তুমি বিনাশ করছো, তাহলে তো বলতেই পারি, যখন বিনাশ শব্দটা এসেছে, মোবাইলগুলো আপনারা রাখুন। মোবাইলের দিকে ধ্যান গেলেই আমার বিরক্ত লাগে। যারা যারা মোবাইল নিয়েছেন হাতে, মোবাইলগুলো রাখুন, পড়ে পরিশ্রম। মনটা এইদিকে দিন, তাহলে আমার ভালো লাগে। চোখগুলো যদি সব এই একমুখী থাকে, তাহলে আনন্দ হবে। আপনারা যদি মোবাইলে ধ্যান থাকে, তাহলে কি করে আপনি সেবা করবেন? আপনার ধ্যান তো এই দিকে থাকবে, মোবাইলের দিকে কয়েকজনের ধ্যান থাকবে, যারা সেবক, যারা মোবাইল থেকে নিয়ে সারা পৃথিবীকে শোনাচ্ছে। তারা ছাড়া অন্য কেউ মোবাইলের দিকে ধ্যান দেবেন না। কথাটা ধ্যান রাখবেন। তো কি শুনলাম আমরা? কি শুনলাম? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান বিনাশ করবার জন্য জন্ম নিয়েছে। ভগবানের কি হিংসা আছে? একে কি আপনি হিংসা বলবেন? বলতে পারেন? ধর্ম রক্ষা করতে যদি হিংসা বলেন, যে কাউকে হত্যা করলেন, শিশুপাল দন্তবক্রকে হত্যা করলেন ভগবান, উদ্ধার করলেন। আসলে রাবণ কুম্ভকর্ণকে ভগবান উদ্ধার করলেন। একে যদি আপনি হিংসা বলেন, বলতে পারেন?
আমরা অনেক সময় শুনেছি, বারবার শুনি যে অহিংসা পরম ধর্ম। এই বল আমাদেরকে শুনিয়ে আমাদেরকে এই মন্ত্র বারবার পড়ানো হয়, পরের মন্ত্রটা জানা নাই। অহিংসা পরম ধর্ম, পরের শব্দটি ধর্মে হিংসা তথই বচ, অর্থে ধর্ম রক্ষা করতে হিংসার প্রয়োজন করলে তাকে আসলে হিংসা বলে না, তাকে আসলে প্রেম বলে, তাকে আসলে ধর্ম রক্ষা বলে। ধর্ম রক্ষায় যদি কেউ মিথ্যাও বলে, কিন্তু ধর্ম রক্ষা হলো, তবুও সেই মিথ্যা নয়, সেই সত্য হয়ে গেল। আমার ভগবান কৃষ্ণকে দেখেছেন আপনারা মহাভারতের যুদ্ধে মিথ্যা বলতে, মিথ্যা বলাতে শুনেছেন? তখন দোষ ছিল না, কেন জানেন? কারণ ধর্মপক্ষকে জয়ী করাবেন, ধর্ম রক্ষা হবে, সেই জন্য মিথ্যার প্রয়োজন। যদি যে মিথ্যায় ধর্ম রক্ষা হয়, যে মিথ্যায় জাতিকে রক্ষা করা যায়, সেই মিথ্যা আসলে মিথ্যা নয়, সেটা আসলে সত্য। ধর্মে হিংসা তথই বচ, যদি ধর্ম রক্ষা করতে হিংসার প্রয়োজন পড়ে, তবে আপনি জানবেন সেই হিংসাকে হিংসা বলা হয় না। দেশ রক্ষা করতে যদি হিংসার প্রয়োজন পড়ে, তবে তাকে হিংসা বলা যাবে না। দেশ রক্ষার সময় সৈনিকরা যদি হাতে বন্দুক রেখে যদি অপর পক্ষ ওই কাশ্মীরের বর্ডারে পাকিস্তানি আতঙ্কবাদী ভেতরে প্রবেশ করছে, আর ভারতবর্ষের সৈনিক যদি বলে আরে আমরা পরম ধর্ম, আমরা অহিংসাবাদী লোক, আমরা তো কাউকে হত্যা করতে পারি না, তাই মারো মারো, আমাদেরকে গুলি করে চলে যাও, তাহলে ভারতবর্ষের জয় হবে? জোরে বলুন আপনারা, ভারতবর্ষের জয় হবে? কি করতে হবে? ওরা যদি একটা গুলি করে, আমরা কামান দাগা দিয়ে উড়িয়ে দিতে পারি, এত ভারতবর্ষের ক্ষমতা, তাই কিনা? সেই জন্য সবসময় এটা কথাটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় এটা পাঠ পড়েছি, অহিংসা পরম ধর্ম, পরের পাঠটা এখনো শোনা হয় নাই, আজকে শুনে নিলেন। ধর্ম রক্ষা করতে হিংসা নয়, ধর্ম রক্ষা করতে হিংসার প্রয়োজন করলে সেই হিংসাটার নামও আসলে প্রেম। বলো না গো, ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি। তো বেশ, এইবার আমরা শুনছি যে এই জন্য ভগবান জন্ম নিচ্ছেন, কিন্তু ব্রহ্মা পর্যন্ত বুঝলেন না। এই জন্য ব্রহ্মাও তো ভগবানকে পরীক্ষা করছিলেন। এত সহজ চারটা মাথা হলেই হয়? তুমি জ্ঞানী, তুমি বিদ্বান, তুমি পিএইচডি করেছো, তুমি অনেক বুদ্ধি, অনেক পড়াশোনা করেছো, ভগবান বুঝবে? এত সহজ? আরে যারে বুঝতে গেলে জড়বিদ্যায় বোঝা যায় না, যারে বুঝতে গেলে প্রেম বিদ্যার প্রয়োজন পড়ে, যাকে দর্শন করতে গেলে সাধারণ চোখের প্রয়োজন নাই, যাকে দর্শন করতে গেলে জ্ঞান চক্ষু, প্রেম চক্ষুর প্রয়োজন পড়ে। গুরুদেবের দেওয়া চক্ষু, গুরুদেব দেবের চক্ষু, সেই চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করব। দেখো না, আকাশে সূর্য আছে, অথচ কুয়াশায় ঢেকে আছে, তাই বলে কি সূর্য নাই? আছে, কিন্তু কুয়াশা আছে। কুয়াশা, কুয়াশা মানে শব্দটার দিকে যদি আমরা ধ্যান দিই, তাহলে কু শব্দটা আমরা সকলে জানি। কু মানে খারাপ, আশা মানে আশা, ইচ্ছা। কুয়াশা, যদি কারুর মনে কুয়াশা থাকে তাহলে কি হবে? যেমন কুয়াশায় সূর্যকে দেখা যায় না, ঠিক তেমনি কারুর হৃদয়ে যদি কুয়াশা থাকে, তাহলে সে ভগবানকে দর্শন করতে পারে না। ভগবানকে দর্শন করতে গেলে কুয়াশাকে সরিয়ে যেতে হয়, তারপর ভগবান আসে। ভগবানকে পেতে হলে
কুয়াশা থাকলে হয় না গো। সাধারণ সূর্যকে দেখতে গেলে কুয়াশায় ঢেকে থাকলে সূর্যকে দেখা যায় না। হৃদয়ে কুয়াশা থাকলে কি করে তারে দেখবে? এই জন্য জানো, কুয়াশাকে সরাতে হবে। বলে কি দিয়ে? কোন শক্তি? বলে ধ্যান দিয়ে। ধ্যান করলে কুয়াশা চলে যাবে? বলে হ্যাঁ। বলে কি ধ্যান? সত্যম পরম ধীমহি। পরম সত্যের ধ্যান। পরম সত্যকে কে পরম সত্য? এখানে তো কৃষ্ণ বলতে পারতেন, কৃষ্ণ পরম ধীমহি বলতে পারতেন, নারায়ণ পরম ধীমহি বলতে পারতেন। যিনি সাধ্য তার নাম বলতে পারতেন, ইষ্টের নাম বলে দিতে পারতেন। ভাগবত মহাপুরাণের তো পুরাণ পুরুষ কৃষ্ণ, তার নাম বলে দিতে পারতেন, বাস হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, সমাধান হয়ে যেত। কিন্তু এখানে কৃষ্ণ বললেন না, নারায়ণ বললেন না, বিষ্ণু বললেন না, বললেন সত্যম পরম ধীমহি। গায়ত্রীর মন্ত্রে যে ধীমহি ধ্যান করছি, আর এখানেও ভাগবত মহাপুরাণের প্রথম কথায় অর্থে শুরুতে গীতার শেষ কথা দিয়ে শুরু হলো। গীতার যেখানে শেষ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ ইহং ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে দাও, কারণ মাম একম, একমাত্র আমাকে স্মরণ করো, যা পরম ধর্ম। ভগবান পরম ধর্ম গ্রহণ করতে বলেছেন, সব ধর্ম ত্যাগ করতে বলেছেন। মাম একম, একম মানে একম অদ্বিতীয়, দ্বিতীয় নাস্তি। একম, একম মানে এক, একমাত্র আমাকে স্মরণ নাও, আর কেউ না। যখন একমাত্র আমি তোমার চিত্ত বৃত্তিতে এসে বসবো, তখন তোমার চিত্ত চঞ্চল চিত্তটি অচঞ্চল হয়ে যাবে, স্থির হয়ে যাবে, ধীর হয়ে যাবে। তখন তুমি আমায় ধরলে, তখন তুমি আমায় বুঝলে, তখন তুমি আমায় জানলে। আহা, বেশ। এইবার আমরা যে বিষয়ে আস্বাদন করবো, এখানে সত্যম পরম ধীমহি মানে আসলে কে আরাধ্য, কে ধেয়, এটা আমরা পরিষ্কার করে নেব। ধেয় কে? কে ধেয়? কারণ সত্যের একটা বিশেষ অর্থ আছে প্রেম, সত্যের একটা বিশেষ অর্থ নিত্য, শাশ্বত। তাহলে নিত্য শাশ্বত যা সত্য, ওটা কেমন? বলে প্রেম। প্রেমের অর্থ সত্য, প্রেমের অর্থ নিত্য। তাহলে যদি প্রেমের অর্থ সত্য হয়, তাহলে সেই প্রেমটা কি? প্রেম কি শব্দ না বলে বলবো প্রেম কে? বস্তু বিষয়ক বিষয়কে আমরা কি শব্দের সঙ্গে যুক্ত করতে পারি? প্রেমটা কি? প্রেম কি প্রকার? কিন্তু প্রেম কে যদি জিজ্ঞেস করি, তবে নিঃসন্দেহে একটা উত্তরই হয়ে যায়, প্রেম মানে রাধা। প্রেম মানে রাধা, রাধা প্রেম, প্রেম রাধা। তাহলে কার ধ্যান করব? বলে রাধা। রাধার ধ্যান করলে কি হবে? বলে কৃষ্ণ আসবে। তুমি যদি কৃষ্ণকেই পেতে চাও, কৃষ্ণই যদি তোমার ধেয় হয়, কৃষ্ণই যদি তোমার ইষ্ট হয়, তাহলে রাধাকে চাও। রাধা যদি তুমি তোমার উপাসনায় থাকে, তাহলে তুমি জানবে কৃষ্ণকে তুমি লাভ করবে। রাধা। দুটো হাত তুলুন। আমি একটা ভজন শোনাচ্ছি। এই দাসের দ্বারা লেখা এই ভজনটা আপনাদের হৃদয়কে আনন্দ দেবেই দেবে, যদি হৃদয়ের শরীরে হৃদয়ে অনুভব করতে পারেন।
কথাগুলোর সঙ্গে মিলিয়ে নিতে হবে, মনের সঙ্গে মনোমোহিনীকে এক করতে হবে। মন এক জায়গায়, মনোমোহিনী আরেক জায়গায়, তাই তো এত দুঃখ, এত কষ্ট, বেদনা কেন? মনোমোহিনী নাই মনে, মনে অন্য কেউ, তাই তো মনোমোহিনী থাকে না। মনে মনোমোহিনী থাকে তখন যখন আর কেউ থাকে না। বেশ, রাধা রানী দুটো হাত উপরে তুলে এই প্রতি বছরটা সবাই করবেন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে বলবো। আপনারা খুব আনন্দের সঙ্গে দুটো হাত উপরে তুলে রাধারানীর গুণগান দিয়ে আমরা শুরু করি। কারণ এই মুহূর্তে যে আমরা আমাদের শ্রেয়কে জানতে পারলাম, তিনি রাধা। রাধা আমাদের শ্রেয়। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, হে রাধে প্রাণেশ্বরী আমার এই সংসারের বাসনা সব দূর করতে একজন তুমি পারো। দয়া করো, যদি সংসারের বাসনা থাকে তবে তুমি থাকবে না। যে বাসনায় তুমি নাই, সে বাসনা বাসনা নয়, তার নাম সাধনা গো। বলো না গো রাধে, তার নাম উপাসনা গো। উপাস্যা হে রাধে, যে বাসনায় তুমি আছো তার নাম উপাসনা। এই উপাসনা দয়া করো, আমার হৃদয়ের সংসার বাসনা থেকে আমাকে নিস্তার করো। দয়া রাধে
এই দাসের দ্বারা রাধারানীর চরণে নিবেদন, এই নিবেদন আপনিও করুন। হে রাধারানী, তোমাকে ছাড়া যদি আর কিছু চাই, যেন আগুনে পুড়ে মরি। আচ্ছা, যদি আগুনে পুড়ে মরি, তবে যন্ত্রণা কি আমার হবে, তোমার হবে? আমার চাইতে তোমার যন্ত্রণা অনেক বেশি। কাজে আমাকে আগুনে পুড়তে দিও না। ছোট শিশু যদি আগুনে ঝাঁপ দেয়, তবে নিশ্চয়ই তুমি তারে বাঁচাবে। সেই জন্য হে রাধারানী, তুমি দয়া করো, আমাকে রক্ষা করো। তুমি